তো ফার্স্ট টাইমে যেটা আমি বললাম যে আমার যখন জার্নিটা ছিল সেই সময় ইউটিউবের এইরকম একটা সিচুয়েশন ছিল যে এই কন্টেন্টগুলো চলতো। আর আমার তখন মেন্টালিটি খারাপ ছিল, আমার তখন অনেক ফিনান্সিয়ালও সাপোর্টের দরকার ছিল। সব কিছু মিলে আমাকে দিয়ে যে ডিরেক্টর প্রডিউসাররা কাজ করাইছে তাদের চ্যানেলে, তারা আমাকে ওইভাবে ইয়ে করে নিয়েছে, মানে ওইভাবে শো করছে। আসলে আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো চাইনি যে এইভাবে নিজেকে শো করব, তারাই শো করছে। এখন ওখান থেকে তো আমি আর বেরোতে পারিনি, তাদের সাথে কন্টিনিউ কাজ করে আছি। তারপরে এখন যতটা পারি নিজে বুঝতে মানে শিখছি, এখন ওই কাজগুলো কমাই দিছি, ভালো কাজ করতেছি। কখনো কি আইনি জটিলতায় পড়েছিলেন কিনা এই কাজগুলো করার ক্ষেত্রে? না, 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 আমি অতটা অ্যাডাল্ট করিনি। যেটা আপনারা দেখেন অনেক নায়িকারা কিন্তু করতেছে, এতটুকু পড়তেছে, এতটুকু পড়তেছে, এমনকি অনেক নায়িকারা পুরো পিঠ খোলাও শর্ট দিচ্ছে। আমাকে কিন্তু আপনারা দেখবেন আমি কিন্তু কখনো পিঠ পুরো খুলে, মানে কাপড় পুরো ছাড়া শর্ট দিইনি। আমার অ্যাডাল্ট বলতে আপনারা বলতে পারেন শুধু আমি এই ব্লাউজটা পরছি, এই ব্লাউজটা ছাড়া আমার আর কোথাও কোনো অ্যাডাল্টের কিছু নেই। হ্যাঁ, হয়তো বা আমার ফিগারটা অন্যদের তুলনায় একটু ভালো, একটু বেশি, এজন্য হয়তো আপনারা এটা শো করেন যে আমি বেশি অ্যাডাল্ট। আসলে এটা না, আমি জাস্ট আমার অ্যাডাল্টের মধ্যে ব্লাউজটা ছাড়া আমার আর কিছুই নাই। আর এরকম কোনো সিচুয়েশন আমি পড়িও নাই কখনো। হ্যাঁ, পড়ছি, পড়ি নাই এটা না। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, কিংবা অন্য যে সেকশনের থেকে বলেন, আমাকে জাস্ট ফোন দিছে, তারা ভদ্রভাবে বলছে যে আপু আপনি তো একটা ভদ্র ফ্যামিলি বিলং করেন, আপনি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, তো আপনার বাবা তো সরকারি ছিল, আপনার দাদাও সরকারি ছিল, আপনি কেন এই টাইপের কন্টেন্টে আসছেন? তখন আমি বললাম যে ভাই আমার তো ইমার্জেন্সি ছিল, মানে হয়তো কোনো না কোনো সিচুয়েশনে বাধ্য হয়ে আমি এই কাজগুলোতে আসছি, যারা আমাকে দিয়ে শো করাইছে তারা আমাকে এইভাবে শো করাইছে, এই জন্য। আর আমি এতটাও কিন্তু অ্যাডাল্ট করি না, আপনারা দেখুন। ইন্ডিয়ান সানি লিওন আর আপনার মধ্যে পার্থক্য কি খুঁজে পান? সানি লিওন আর আমার মধ্যে অনেক পার্থক্য বাবা, সে পর্ন স্টার আর আমি কোনো স্টারই না, আমি সাধারণ একজন মানুষ, সুফিয়া সাথী। আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশে একদম ঘরোয়া মেয়ে, খুব অলস, খুব সংসারী, খুব লক্ষ্মী একটা মেয়ে আমি। হ্যাঁ, আর সানি লিওন পর্ন স্টার, আমি কোনো স্টার না, আমি সাধারণ মেয়ে, আমার জাস্ট অ্যাডাল্টের মধ্যে ব্লাউজটা আর কিছু না। নিজেকে কখনো এই যে সেলিব্রিটি হয়েছেন কি মনে করেন? এটা তো আপনারা বলতেছেন সেলিব্রিটি, আমি তো কখনো ভাবিই না, কারণ আমি তো অনেক অলস, আমি শুধু ঘুমাই, খাই, কেনাকাটা করি আর ঘুরে বেড়াই, এছাড়া আমার লাইফের কোনো অ্যাম্বিশনই নাই। নিজের মধ্যে হ্যাঁ। ৩ টা জিনিস কি লুকিয়ে আছে যার জন্য আপনি নিজেকে খুব সুন্দর মনে করেন? সুন্দর। নিজের মধ্যে ৩টা জিনিস কি লুকিয়ে আছে? প্রথমটা তো আপনারা সবাই দেখেন, আমি তো বলতে পারবো না, এটা বললে তো আর হয় না। আর তারপর আমার চেহারাটা অতটা খারাপ না, ছেলেদের আকর্ষণ করে, এজন্যই মনে হয় বেশি সুন্দরী। আর সুন্দর না হলে তো ছেলেদের আকর্ষণ করতো না। একটা তো বললাম যেটা আপনারা শো করেন, যেটার জন্য অ্যাডাল্ট বলেন, আসলে আমি অ্যাডাল্ট না। আরেকটা হচ্ছে চেহারা, মাশাল্লাহ ভালোই, খারাপ না, নাকটা লম্বা। আর কি বলবো, আর আমি ফর্সা, সুন্দর, কালো না। সুফিয়া সাথীর প্রিয় ছেলে কেমন পছন্দের? লম্বা ছেলে। হ্যাঁ? লম্বা ছেলে। কেমন হতে হবে? কেমন হতে হবে? ওই যে বলে দিলাম প্রথম কথায়, সুফিয়া সাথীর পছন্দ হচ্ছে লম্বা ছেলে, লম্বা ছেলে দেখলেই তো ক্রাশ খেয়ে যায়।